বর্ষায় নদীতে পানি বৃদ্ধির কারণে লোকালয়ে বেড়েছে সাপের আনাগোনা, আর এতে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন সাপে কাটা রোগী আসছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। বর্ষায় গ্রাম অঞ্চলের মানুষকে রাতে চলাফেরার সময় টর্চ লাইট ব্যবহার করা ছাড়াও মাঠে কাজের সময় এবং জেলেদের সচেতন থাকার পরামর্শ পরিবেশ বিশেষজ্ঞদের। সাপে কাটা রোগীর মধ্যে বেশিরভাগই কৃষক, যারা পানিতে কাজ করার সময় সাপের ছোবলে আক্রান্ত হয়েছেন। পাট ঝাঁকাচ্ছিলাম, পাটের হাতার মধ্যে ছোট সাপ ছিল, ওর গায়ে হয়তো সম্ভবত লাগছে আমার হাত। ওই অবস্থায় কামড়ে ঝাঁকি দিয়েছি, ঝাঁকি দেওয়ার সাথে সাথে পট অবস্থায় মাটিতে পড়েছে। পাটের ঝাড়ে বোঝা বাঁধবো, এই সময় দেখি হাতার ভিতরে একটা গোকরা সাপ বেরোয় দেখি তার তাৎক্ষণিক হাতের দিকে তাকাই দেখি যে হাত থেকে রক্ত বেরোচ্ছে এবং জ্বালাতন করতে। সাপে কামড়ালে হাসপাতালে আসবেন, কোনো কবিরাজ টবিরাজ এগুলো চেষ্টা না করে। পরিত্যক্ত জায়গা, এই জায়গাগুলো অবশ্যই সবসময় আমরা সতর্ক অবলম্বন করে চলবে এবং এগুলোকে যখনই ব্যবহার করতে যাব তখন সেই মুহূর্তটা আমাদেরকে দেখে নিতে হবে যে সেখানে কোনো মানে সাপ জাতীয় কোনো জিনিস আছে কিনা। সাপে কাটার পর অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় চিকিৎসা দিলে মৃত্যুর ঝুঁকি অনেকাংশ কমানো সম্ভব। চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে জানিয়েছেন চিকিৎসক। অ্যান্টিবায়োটিক দিতে হয়, আমরা এই ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো সাধারণত ওয়ার্ডেই দিয়ে থাকি। যে পেশেন্টের সাইন সিমটম থাকে এবং আমাদের মনে হয় যে অ্যান্টিভেনম প্রয়োজন, লক্ষণ দেখার পরে সেগুলোকে আমরা সাধারণত অ্যান্টিভেনম দিয়ে থাকি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত 7 দিনে 22 জন সাপে কাটা রোগীর চিকিৎসা নিয়েছেন। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।